আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠার আগে এই দুরূদটি ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে এই আয়াত শোয়ার সময় পড়ুন। ইনশাআল্লাহ সমস্ত প্রকার খারাপ স্বপ্ন এবং দুঃস্বপ্ন দেখা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমলটি হচ্ছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই আয়াতটি হচ্ছে সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াত। যার অন্তরে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, সে এই আয়াত বেশি বেশি পড়বে। ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকবে। এই আয়াতটি হচ্ছে সূরা মুমিনের ৯৭ এবং ৯৮ আয়াত। আয়াতটি হচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অন্তর, চক্ষু ও জবানকে গুনাহমুক্ত রাখার দোয়া। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালানি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো, যে আমলটি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আমলটি হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এই আমলটি একবার করবে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। কোনো প্রকার বিপদ মুসিবত থাকলে এই আয়াত পড়লে আল্লাহ তাআলা তার বিপদ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতটি হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দুনিয়া ও আখিরাতে নাজাতের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠার আগে এই দুরূদটি ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
দুশমন থেকে নিরাপদ থাকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনা জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য এমন একটি দোয়া নিয়ে এসেছি, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজের জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজের জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নতুন করে ঈমান আনার দোয়া। আল্লাহুম্মা জাদ্দিল ঈমানা ফি কুলুবিনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার হৃদয়ের ঈমানকে নবায়ন করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে এসেছি, যে আমলটি করলে জান্নাতে প্রবেশ করা ও শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছু প্রতিবন্ধক থাকবে না। সুবহানাল্লাহ। আরও একটি হাদিসে আছে, হযরত আনাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সে সর্বক্ষণিক আল্লাহর হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আরও একটি ফজিলত হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে, সে সারাদিন জিন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে। অনুরূপভাবে যদি রাতে পড়ে, তাহলে জিন শয়তানের প্রভাব ও অনিষ্টি থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আরও একটি হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসি সমস্ত আয়াতের সর্দার। আয়াতুল কুরসি হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রূহ বের হচ্ছে অনুভব হলে এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউতি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মৃত্যুর কষ্ট ও মৃত্যুর যন্ত্রণায় আমাকে সাহায্য করুন। ঈমান রক্ষা করার জন্য এই দোয়া পড়ুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না।
এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা। স্ত্রী, সন্তান, পরিবারের জন্য দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো যাদের দর্শনে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। তুমি আমাদেরকে পরেজগার লোকেদের ইমাম বানিয়ে দাও। মৃত্যু নিকটবর্তী অনুভব হলে এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে নবী ও সালেহগণের সাথে মিলিত করে দিন। মনুষ্য ব্যক্তিকে এই দোয়া পড়ে শোনাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া। ফজরের নামাজ ও মাগরিবের নামাজের পর এই দোয়া 3 বার পাঠ করলে কিয়ামতের দিন হিসাব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। জালেমের হাত থেকে বাঁচার জন্য কোরআনের এই আয়াত পড়বেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতের উপকারিতা হচ্ছে, কোনো জালেম বা দুষ্ট লোকের শহরে বা ভূখণ্ডে আবদ্ধ হলে সেখান থেকে মুক্তির কোনো উপায় না থাকলে এই আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করে মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই মুক্তি লাভ করবে। কে বিপদগ্রস্ত দেখলে এই দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কে বিপদগ্রস্ত দেখলে এই দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। খাতেমা বিল খাইর, ঈমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি
সূরা আলে ইমরানের ৮ নং আয়াত। এর উপকারিতা হচ্ছে যে কেহ প্রত্যেক নামাজের পর এই আয়াত পড়বে, ইনশাআল্লাহ সে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। ঈমানের সাথে মৃত্যু লাভের দোয়া। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, পবিত্রতা তোমারই জন্য। আমাদের তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও হে প্রতিপালক। নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো, আর জালেমদের জন্য কোনো সহায়তাকারী নেই। হে আমাদের প্রভু, আমরা ঈমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ঈমান গ্রহণ করেছি। হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও, আমাদের সব দোষ ত্রুটি দূর করে দাও, কার লোকেদের সাথে আমাদের মৃত্যু দাও। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। 1. শরীর পাক হওয়া। 2. কাপড় পাক হওয়া। 3. নামাজের জায়গা পাক হওয়া। 4. সতর ঢাকা। 5. কেবলামুখী হওয়া। 6. ওক্তমতো নামাজ পড়া। 7. নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। 1. তাকবীরে তাহরিমা বলা। 2. দাঁড়িয়ে নামাজ আদায় করা। 3. কেরাত পড়া। 4. রুকু করা। 5. 2 সেজদা করা। 6. শেষ বৈঠক করা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس كلمة طيبة لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিরুদ্ধের নেতা ও বিশ্ব প্রতিপালকের রসুল। কালিমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি
ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তুমি জ্যোতির্ময়, যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূর দ্বারায় পথ প্রদর্শন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, রসুলগণের নেতা এবং বিশেষ নবী। কালিমায়ে রদ্দে কুফুর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি ওয়া মা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ: হে আল্লাহ, আমি তোমারই দরবারে আশ্রয় চাচ্ছি, আমি যেন কাউকে তোমার সাথে অংশীদার সাব্যস্ত না করি। আমার জ্ঞানের সীমারেখার ভিতরের ও বাহিরের সকল পাপ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তা থেকে তওবা করছি। সকল প্রকার কুফর, শিরিক ও যাবতীয় গুনাহ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি এবং ঈমান ও ইসলামকে মেনে নিচ্ছি। আর স্বীকারোক্তি দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ঈমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ: আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, যেমন তিনি তার নাম এবং গুণাবলীর উপর অধিষ্ঠিত, এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত হুকুম, আহকাম ও বিধিবিধান। ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাবসমূহ, তার রসুলগণ এবং শেষ দিবসের উপর, আর এর উপর যে অদৃষ্টের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর। খাবার সামনে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদের রুজিতে বরকত দাও ও দোজখের শাস্তি হতে বাঁচাও। খাবার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন: বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাহিয়া শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার আগে এই দোয়া 7 বার পড়বে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান্নামের আগুন হতে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন হতে
মুক্তি দান করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি পড়া হয় স্ত্রী সহবাসের পূর্বে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবনিশ শাইতানা মা রাযাকনা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবনিশ শাইতানা মা রাযাকনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন কিছু আমল সম্পর্কে বলবো যে আমলগুলো করলে জিন তো দূরের কথা, জিনের বাপও চলে যাবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, তার উপর জিনে আমল করেছে তার বাম কানের মধ্যে এই আয়াত 7 বার পড়বেন। আয়াতটি হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। এই আয়াত তার বাম কানে 7 বার পড়বেন এবং 7 বার আজান দিবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস এবং আয়াতুল কুরসি, সূরা তারিক অর্থাৎ ওয়াস-সামাই ওয়াত-তারিক এই সূরা পড়বেন এবং সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন এবং সূরা সফফাত পুরো পড়ে ফুঁক দিলে ইনশাআল্লাহ জিন পালিয়ে যেতে বাধ্য হবে। এবং আরও একটি আমল আছে, আমলটি হচ্ছে সূরা জিনের 1 থেকে 5 নম্বর আয়াত পড়বেন, ইনশাআল্লাহ জিন পালিয়ে যেতে বাধ্য হবে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। এই আয়াতগুলোর ফজিলত হচ্ছে, জিনে আক্রান্ত ব্যক্তি যদি বেহুশ হয়ে যায় তাহলে এই আয়াত পড়ে পানির মধ্যে ফু দিবেন এবং ওই পানি তার মুখে ছিটিয়ে দিলে আবার জ্ঞান ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, কোনো জালেম অথবা আপনার কোনো শত্রু যদি আপনার ক্ষতি করতে চায়, তার হাত থেকে বাঁচার জন্য এই আয়াত বেশি বেশি করে পাঠ করবেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে আপনাকে ওই জালেম অথবা শত্রুর হাত থেকে রক্ষা করবে। এই আয়াতটি হচ্ছে সূরা নিসার 75 নম্বর আয়াত। বানা আখিরনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব্বানা আখিরনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ওয়া ইয়ারহামুকুমুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এর অর্থ হচ্ছে, হে গড়সমূহের অধিবাসী মুমিন মুসলমানগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহ আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের প্রতি দয়া করুন। আমি আল্লাহর নিকট আমাদের জন্য তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, কোনো জিনিস হারিয়ে গেলে যে ব্যক্তি সহি নিয়তে কোরআনে কারীমের এই আয়াতটুকু তেলাওয়াত করতে করতে হারানো জিনিস অনুসন্ধান করে, নিশ্চয়ই সে হারানো জিনিস পেয়ে যায়। অথবা এই আমলের ফলে আল্লাহ তাআলা হারানো জিনিসের চেয়েও উত্তম বস্তু দান করে। সুবহানাল্লাহ। সে আয়াতটি জানে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সে আয়াতটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন আরেকটি আমল আছে, কোনো জিনিস হারিয়ে গেলে অথবা অপহরণ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতটুকু 29 বার পড়বে এবং সূরা হুদ 7 বার পড়বে। তবে এই আমলের প্রথমে এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমল করলে ইনশাআল্লাহ আপনি আপনার হারানো জিনিস খুঁজে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হারানো জিনিস ফিরে পেতে কোরআনে কারীমের ফজিলতপূর্ণ আমলগুলো যথাযথ নিয়মে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় অথবা আসর বা মাগরিবের পরে পড়ে আর সে যদি ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আবদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলটি করার দ্বারায় শয়তান কখনো আর আপনার কাছে আসবে না। আমলটি হচ্ছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর একবার পড়বে, ইনশাআল্লাহ তার কাছে শয়তান আসবে না। কেননা শয়তান নিজেই স্বীকার করেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার কাছে কখনো শয়তান আসবে না। আয়াতুল কুরসি হচ্ছে এই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলটি করার দ্বারায় যাদের সন্তানাদি হয় না, তারা যদি সর্বদা এই আয়াত পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে এই আয়াতের বরকতে একটি নেক সন্তান দান করবে। আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 38 নং আয়াত। আপনাদের সহজের জন্য আমি আপনাদেরকে আয়াতটি বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আমি আয়াতটি আবার বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে আমলগুলো সম্পর্কে বলবো সে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই আমলগুলো করতেন। সর্বপ্রথম আল্লাহু আকবার একবার পড়তেন, যার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। দ্বিতীয়তে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি শান্তিদাতা, তোমার থেকে শান্তি আসে, তুমি কল্যাণময়, সম্মান ও মর্যাদার অধিকারী। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, যিনি এক ও শরীকবিহীন, তিনি সর্বোত্তম ক্ষমতার মালিক, সকল প্রশংসা তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপরে হচ্ছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি যা দিয়েছো তা রদ করার এবং যা রদ করেছো তা দান করার সাধ্য কারো নেই। ধনবানদের ধন তুমি আযাবের মোকাবিলায় কোনো উপকার করতে পারে না। পরের আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক ও শরীকবিহীন, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, সকল প্রশংসা তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আশ্রয় ও শক্তি নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, আমরা একমাত্র তারই ইবাদত করি, তারই প্রদত্ত সকল নেয়ামত ও অনুগ্রহ, তারই জন্য সকল উত্তম প্রশংসা। আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তাকে ছাড়া আর কারো ইবাদত করি না, যদিও কাফেরদের তা পছন্দ নয়। এরপর সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর আমল হচ্ছে সূরা নাস, যেমন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যার অর্থ বলো, আমি আশ্রয় গ্রহণ করছি
মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের এবং তার অনিষ্টি থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, আর সেই কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্যে থেকে ও মানুষের মধ্যে থেকে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক সালাতের পর সূরা ফালাক ও সূরা নাস পড়তে আদেশ করেছেন, আর প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি একবার পাঠ করতে বলেছেন। আয়াতুল কুরসি হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যার অর্থ হচ্ছে, আল্লাহ তিনি যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তন্দ্রা এবং নিদ্রা কিছুই তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার অনুমতি ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান ও জমিনকে বেষ্টন করে আছে, সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। তারপর আমলটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক ও শরীকবিহীন, তিনি সর্বভৌম ক্ষমতার মালিক, সকল প্রশংসা তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপরের আমলটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আশরাকতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নী আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, যা কিছু আমি পূর্বে ও পরে করেছি, গোপনে ও প্রকাশ্যে যে সীমা লঙ্ঘন করেছি, যা আমার চেয়ে আপনি অধিক বেশি জানেন। তারপর আমলটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই হাতে, তারই জন্য সকল প্রশংসা। তিনি হায়াত দেন, তিনিই মৃত্যু দেন, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তারপরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। তারপর আমলটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাবো, আমল করার দ্বারায় আপনার চুরি হয়ে যাওয়া মাল আপনি ফেরত পাবেন। অর্থাৎ যদি চোর আপনার ধন সম্পদ চুরি করে নিয়ে যায়, তাহলে আপনি এই আমলটি করলে এক হয় আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবে যে এই চুরির মালগুলো কোথায় আছে এবং কে নিয়েছে। অন্যথায় চোর নিজে বাধ্য হবে আপনার চুরি হয়ে যাওয়া মালগুলো ফেরত দিতে। সেই আমলটি হচ্ছে, যে দরজা দিয়ে চোর মাল চুরি করে পালিয়ে গিয়েছে সে দরজায় দাঁড়িয়ে সূরা তারিক অর্থাৎ ওয়াস-সামাই ওয়াত-তারিক এই সূরা পাঠ করবে। ইনশাআল্লাহ চুরি হয়ে যাওয়া মাল ফেরত পাবে। পলাতক ব্যক্তি ফিরে আসবে অথবা স্বপ্নযোগে আপনাকে চোর নিজে আপনার চুরি হয়ে যাওয়া মাল ফেরত দিবে, অন্যথায় আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি এগুলোর নিয়ম সম্পর্কে বলবো। আমি যে আয়াতগুলো বলবো, এই আয়াতগুলো রুটি অথবা কোনো খাদ্যদ্রব্যের উপর লেখে যাদের উপর চুরি সন্দেহ হয় তাদেরকে খেতে দিবেন। যে চুরি করেছে সে খেতে পারবে না। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আরেকটি হচ্ছে يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ। এটি সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াত। আরও একটি আয়াত, আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আরেকটি আয়াত, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরা বনী ইসরাঈলের 105 নম্বর আয়াত। তবে এই তদবিরের ভিত্তিতে কাউকে চোর সাব্যস্ত করা জায়েজ হবে না। এই তদবিরের ফলে কারো উপর সন্দেহ প্রবল হলে অনুসন্ধান চালিয়ে প্রকৃত চোরকে ধরতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জিনিসেরই অন্তর রয়েছে, আর কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের 2116 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত হাজত পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার যত সমস্যার সমাধান আল্লাহ তাআলার নিকট চাইবে, আল্লাহ তাআলা তা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি দায়রামি শরীফের 2544 নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে গুরুত্বের সাথে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে ওই রাতে ইন্তেকাল করলে তাকে শহীদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন লিখে পানিতে ভিজিয়ে পান করলে গর্ভবতী মহিলাদের দুধ বৃদ্ধি হয়, এবং তা লিখে তাবিজ বানিয়ে শরীরে বেঁধে রাখলে বদনজর এবং সব ধরনের রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। সেই ফেরেশতারা তার লাশ বহন করবে
এবং তার জানাজায় শরীক হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রসূল, আমি এই সূরা কুল হু আল্লাহু আহাদ এটিকে খুব ভালোবাসি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী শরীফে রয়েছে। আরও একটি ফজিলত, হযরত আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কুরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরও একটি ফজিলত, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আরও একটি ফজিলত, যে ব্যক্তি অধিক হারে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো, যে আমলটি করার দ্বারায় যাদের সন্তান হয় না, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। সুবহানাল্লাহ। আমলটি হচ্ছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই আয়াত সর্বদা পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো, যে আমল করার দ্বারায় যারা ঋণগ্রস্ত কিন্তু টাকা পরিশোধ করতে পারতেছে না, তাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার এই কোরআনে কারীমের আয়াতের উসিলায় আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার সেই তৌফিক দিয়ে দিবেন। আমলটি হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যায় 7 বার এই আয়াত পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার জন্য সেই তৌফিক দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাবো, যে আমলের দ্বারায় কঠিন থেকে কঠিন জ্বরও আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তির তীব্র জ্বর আসে, এই আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে তাকে খাওয়াইয়া দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে তাকে সুস্থ করে দিবে। আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটি সূরা আরফের 201 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটি
সূরা আরফের 201 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বাক্য, এর ফজিলত যদি কেহ জানতো তাহলে দুনিয়াবি সকল কাজ ফেলে দিয়ে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমানের সর্বোত্তম শাখা, যার কারণে এই কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। এই হাদিসটি মুসনাদে আহমদ শরীফে রয়েছে। পরিশেষে সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবে। সুবহানাল্লাহ। কবর জিয়ারতের দোয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াহ। হে ঘরসমূহের অধিবাসী মুমিন ও মুসলিমগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহ আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের প্রতি দয়া করুন। আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি। ঋণ পরিশোধের জন্য এই দোয়া পড়বেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এর উপকারিতা হচ্ছে, সকাল সন্ধ্যা 7 বার এই আয়াত পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধ করার সেই তৌফিক দান করবেন। কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া। ফজরের নামাজ ও মাগরিবের নামাজের পর এই দোয়া 3 বার পাঠ করলে কিয়ামতের দিন হিসাব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
খাতেমা বিল খৈর, ইমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি সূরা আলে ইমরানের ৮ নং আয়াত। এর উপকারিতা হচ্ছে যে কেহ প্রত্যেক নামাজের পর এই আয়াত পড়বে, ইনশাআল্লাহ সে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। এই আয়াত কোনো মিষ্টি জাতীয় খাবারের উপর ফু দিয়ে তার স্বামীকে খাওয়াইয়া দিলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর প্রতি মহব্বত সৃষ্টি হবে। জালেমের হাত থেকে বাঁচার জন্য কোরআনের এই আয়াত পড়বেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতের উপকারিতা হচ্ছে কোনো জালেম বা দুষ্ট লোকের শহরে বা ভূখণ্ডে আবদ্ধ হলে সেখান থেকে মুক্তির কোনো উপায় না থাকলে এই আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করে মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই মুক্তি লাভ করবে। কে বিপদগ্রস্ত দেখলে এই দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কে বিপদগ্রস্ত দেখলে এই দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যার অন্তরে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয় সে এই আয়াত বেশি বেশি পড়বে, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকবে। এই আয়াতটি হচ্ছে সূরা মুমিনের ৯৭ এবং ৯৮ আয়াত। আয়াতটি হচ্ছে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।